নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের দাপট চলবে, তবে নিম্নচাপ সরে গেলে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে। আজ মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 21শে জুলাই মঙ্গলবার কলকাতা সহ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে বড়সড় দুর্যোগের ঘনঘটা কিন্তু দেখা দিচ্ছে। উত্তরবঙ্গের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অতি ভারী বা চরম বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং একাধিক জায়গায় কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কতা। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাহাড় থেকে সমতল সর্বত্রই কিন্তু বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দুর্যোগের এই আশঙ্কায় প্রশাসনকে চরম সতর্ক রাখা হয়েছে এবং বিশেষ করে নদী সংলগ্ন এলাকায় বাসিন্দাদের সুরক্ষিত এবং সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব লাইভ উপগ্রহ চিত্রে এই মুহূর্তে আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। আমরা চলে আসবো উপগ্রহ রাডারে। রাডার অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে মেঘ আকাশে কিন্তু জমতে শুরু করেছে। কালো মেঘের ঘনঘটা কিন্তু এই মুহূর্তে রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, এদিকে ভাটপাড়া, বনগাঁ, পান্ডুয়া, চাকদা, তার সঙ্গে এদিকে রানাঘাট, তাহেরপুর, মেমারি, এর সঙ্গে দশঘোড়া, তারকেশ্বর, আরামবাগ, শ্রীরামপুর, তার সঙ্গে এদিকে নিউ ব্যারাকপুর, বালি, ডোমজুরের একাধিক জায়গাতে কিন্তু প্রবল মেঘ জমাট বাঁধতে শুরু করেছে। কালো মেঘ কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে। এর সঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে কলকাতা, ক্যানিং, তমলুক, হলদিয়া, বেলদা, খড়গপুর, চন্দ্রকোনা, বাঁকুড়া, দুর্গাপুর, বহরমপুর, এদিকে ফারাক্কা সহ মালদাতেও কিন্তু রয়েছে এই মুহূর্তে কালো মেঘ। তার সঙ্গে গজল, বালুরঘাটে রয়েছে মেঘলা আকাশ। তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি অর্থাৎ কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এর সঙ্গে এই মুহূর্তে বগুড়া, তার সঙ্গে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, এখানে মেঘলা আকাশ রয়েছে, আংশিক মেঘলা আকাশ এবং বরিশাল, ভোলা, পটুয়াখালীতে কিন্তু বেশ কিছু জায়গায় রয়েছে কিন্তু বেশ মেঘলা আকাশ। ত্রিপুরা, এই মুহূর্তে কিন্তু ত্রিপুরাতেও এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি কালো মেঘের ঘনঘটা কিন্তু তৈরি হয়েছে। এছাড়া এদিকে কিন্তু আসামের দিকেও বেশ মেঘলা আকাশ রয়েছে। তো আসুন দেখে নেবো এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। রাডার অনুযায়ী দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে। জুম ইন করলে দেখতে পাচ্ছি যেটা দরাবপুর, গাইঘাটা, নগরখোড়া, গোবরডাঙ্গা, এখানে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত চলছে। এর সঙ্গে এই মুহূর্তে নদিয়ার করিমপুরের দিকে একটু বৃষ্টিপাত চলছে, দমকলের আশেপাশে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এইদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত কিছুটা চলছে শিলিগুড়ির দিকে। তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু ওপার বাংলার একাধিক জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বগুড়া, রাজশাহী, পাবনা, এদিকে কিছুটা সিলেট, কিছুটা ঢাকা, চাঁদপুর, এখানে হাতিয়া বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। তো আসুন দেখে নিই আগামীকাল অর্থাৎ 20 তারিখ সকাল থেকে আমাদের বঙ্গের ওয়েদার কেমন থাকবে। ভয়ঙ্কর ওয়েদার থাকবে আগামীকাল সকালবেলা। বিশেষ করে উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। একটু ভালো করে দেখুন তো, এই যে এখানে উত্তর দিনাজপুর জেলা থেকে শুরু করে এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালোচিনি, এখানে কি অবস্থা। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে। বিশেষ করে এখানে কিন্তু প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিংও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে দেখুন ঠাকুরগাঁও বেশ বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুরে রয়েছে, এদিকে বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, জামালপুরে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের সিলেটে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। সিউড়িতে রয়েছে, তার সঙ্গে এদিকে বহরমপুর, রামপুরহাট, করিমপুর, বর্ধমান, ভাটপাড়া, কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম, তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে আগরতলা, আমবাসা এবং উদয়পুরের একাধিক জায়গাতে। এরপর আগামীকাল কিন্তু বিকেল বেলার দিকে বৃষ্টিপাতের পরিমাণটা ফের বাড়তে চলেছে। দেখুন ঠিক সোমবার দিন ঠিক দুপুর 12 থেকে 1টার পর হলদিয়া, দীঘা, কাথি, ক্যানিং, ভাটপাড়া, এদিকে বনগাঁ, তার সঙ্গে এদিকে চাকদাহ, পান্ডুয়া, আরামবাগ, কৃষ্ণনগর, বেথরডুরি, এদিকে কাটোয়া সহ বোলপুর, ঘুষখোড়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হলো। বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ফের বাড়বে। এদিকে দেখুন, এদিকে সালার, পলাশী, তেহট্ট, করিমপুর, দমকল, বহরমপুর, বেলডাঙ্গা, কান্দি, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকতে পারে। এদিকে মালদা সহ দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে রায়গঞ্জ, বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, এদিকে করণদিঘি, তার সঙ্গে এদিকে ইসলামপুরে বৃষ্টিপাত রয়েছে। শিলিগুড়ি, ওদলাবাড়িতে বৃষ্টিপাত রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়িতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, এদিকে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে।
রয়েছে। এদিকে বরগুনা, তার সঙ্গে এদিকে সাতক্ষীরার দিকেও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে সোমবার অর্থাৎ 20 তারিখ ঠিক কিন্তু দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এর সঙ্গে ঠিক আসামে কিন্তু বেশ বৃষ্টিপাত হবে। আসামের গুয়াহাটি, তার সঙ্গে এদিকে শিলংয়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এবং যেটা বললাম, সোমবার দিন কিন্তু উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভয়ঙ্কর সতর্কতা জারি করা হয়েছে এবং ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বীরভূম জেলা, তার সঙ্গে এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে মন্টেশ্বর, মেমারি, কৃষ্ণনগর, বেথরডুরি, বেলডাঙ্গা, দুর্গাপুর, বহরমপুর, সাগরদিঘি, ভগবানগড়, রঘুনাথগঞ্জ, ধুলিয়ানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এর সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে। দেখতেই পাচ্ছেন বজ্রপাতের সিম্বল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভ উপগ্রহচিত্রে। বজ্রপাত পড়বে, এর সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এরপর রাতের দিকে ফের কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। রংপুর, তার সঙ্গে দিকে ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নিই 21 তারিখ কেমন থাকবে। 21 তারিখ সকাল থেকে আবারও দেখুন আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, এই যে এইখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি, সুকনা, বাগডোগরা, গাজলডোবা, টি গার্ডেন, ওলদাবাড়ি, মালবাজার, মাতালি, টুরিবাড়ি, তার সঙ্গে ফানসিদাহাট এখানে কিন্তু প্রায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এটা কিন্তু সকালবেলার দিকে আগামী মঙ্গলবার। এরপর ঠিক দুপুরে 1টা থেকে 2টার মধ্যে আবারও কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বজ্রপাত পড়ছে বেশ ভালো। নদিয়া জেলা, কৃষ্ণনগর, এদিকে বর্ধমান, এদিকে ভাটপাড়া, হাবড়া, চন্দ্রকোনাতে বেশ ভালো বজ্রপাত পড়বে এবং এর সঙ্গে বৃষ্টিপাত ফের রয়েছে দেখুন বেশ ভয়ঙ্কর। চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে পুরুলিয়া, বেলদা, তমলুক, ক্যানিং, কলকাতা, হাবড়া, এদিকে বসিরহাট, টাকি, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীতে বেশ বৃষ্টিপাত বাড়বে। এর সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা, যশোরে বৃষ্টিপাত রয়েছে। চাঁদপুর, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানে বৃষ্টিপাত রয়েছে। একাধিক জায়গায় এই মুহূর্তে কিন্তু জলমগ্ন রয়েছে। আমাদের কিন্তু বাংলার একাধিক জায়গায় এই মুহূর্তে জলমগ্ন। উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জায়গায় জলমগ্ন। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু এবার জল জমতে শুরু করে। বিশেষ করে চাষি ভাইরা যারা রয়েছেন, চাষি ভাই অবশ্যই কিন্তু আপনাদের এবার কিন্তু সতর্ক থাকতেই হবে, কিছু করার নেই। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যারা চাষি ভাইরা আছেন, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই মুহূর্তে জলমগ্ন। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, ঢাকার কিছু জায়গা, এদিকে চট্টগ্রাম, বান্দরবানের একাধিক জায়গায় কিন্তু এই মধ্যে যথেষ্ট জল জমতে শুরু করেছে। 21 তারিখ কিন্তু দেখুন সারাদিন বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবে 22 তারিখ। 22 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। ঝাড়গ্রামে বৃষ্টিপাত রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টিপাত হবে, বাংলাদেশের ঢাকা, বরগুনা এখানে বৃষ্টিপাত হবে, চট্টগ্রামে বৃষ্টিপাত হবে। এদিকে তার সঙ্গে দেখুন ঠিক রাতের দিকে নদিয়া জেলায় বৃষ্টিপাত রয়েছে। এরপর 23 তারিখও বৃষ্টিপাত রয়েছে। 23 তারিখের দিকে বা 24 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ফের কি কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে একটু দেখে নেব। এর মধ্যে কিন্তু যা দেখতে পাচ্ছি গুটি গুটি করে একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে না, সেটা কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে তৈরি হতে পারে। দেখুন এই যে বহু করে মৌসুমীতে প্রবেশ করছে এবং এই ঢুকে বাংলাদেশ থেকে কিছুটা মৌসুমে ঢুকলো। ঢোকার পরে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের দিকে একটা সাইক্লোনিক ঘূর্ণি কিছুটা কিন্তু তৈরি হতে পারে। যদি সেভাবে তৈরি হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে। আগামী 24 তারিখ, 25 তারিখ না সেভাবে এখনো পর্যন্ত যা আপডেট সেভাবে কিন্তু তৈরি হতে পারলো না। কিন্তু এরই মধ্যে কিন্তু আমাদের দেখুন ঠিক উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের কাছাকাছিতে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তার অভিমুখ কিন্তু রাখতে পারে। আগামী 30 থেকে আগামী 31 তারিখের মধ্যে আর একটা সাইক্লোনিক ঘূর্ণি আমাদের মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে। তারপর আপাতত যা অভিমুখ দেখতে পাচ্ছি এর কিন্তু অভিমুখ একটা আমাদের উড়িষ্যার দিকেই থাকবে। উড়িষ্যার ভুবনেশ্বর, পুরী বা বেশি কথা এখানে কিন্তু একটা তার অভিমুখ থাকতে পারে। এর থেকে আপাতত ঘূর্ণিঝড় তৈরি হবে না, কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বেশ বৃষ্টিপাত বাড়বে এবং আপাতত আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু আমাদের বঙ্গে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এই মধ্যে আর খুব একটা থামবে না। আগামী 27 তারিখ, 28 তারিখ, 29, 30, 31, 1, 2, 3 প্রত্যেকটা দিন কিন্তু আমাদের বাংলার একাধিক জায়গায় আমরা এবার থেকে বৃষ্টিপাত দেখতে পাবো এবং এই বৃষ্টিপাত থাকার জন্যই কিন্তু এদিকে তাপমাত্রা কিন্তু 30-31 মধ্যেই ঘোরাফেরা করছে, বোঝা গেল। এবং এদিকে আমাদের আবহাওয়া দপ্তর কিন্তু আজ, যেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আগেও, এই যে আজ কিন্তু উত্তরবঙ্গের একাধিক জায়গায় সতর্কতা দেওয়া হয়েছে। রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে এবং আগামীকাল কিন্তু থাকবে কমলা সতর্কবার্তা। ভেরি হেভি রেন থাকছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত। এরপরে 21 তারিখ, 22 তারিখ কিন্তু সতর্কবার্তা থাকছে, হলুদ সতর্কবার্তা থাকছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসলে দক্ষিণবঙ্গে আপাতত 19 তারিখ, 20 তারিখ হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। এরপর কিন্তু একটু ভালো করে দেখুন এই যে 21, 22 তারিখ কিন্তু ফের আবার আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে। মনে রাখবেন 21 তারিখ, 22 তারিখের দিকে, বোঝা গেল। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে রাখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার প্রথম সবার আগে দেখার জন্য।